আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে রমজান মাসকে টার্গেট করে শশার প্রজেক্ট করতে চাচ্ছি, ওই প্রজেক্টে কিন্তু আজকে বেড করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সকাল সকাল কিন্তু নেমে পড়েছি এই শশার প্রজেক্টটা তৈরি করার জন্য। তো এইখানেও 20% জায়গা আছে, আর এইখানে কিন্তু আমি 3টা জাতের শশা লাগাতে চাচ্ছি। ইয়ার মালিক সিডসের জাদু, আইস গ্রিন এবং কি ভাইয়ারের মালিনী। আর একটা জাত ইব্রাহিম ভাই দিয়েছে, সেটা হলো কাঞ্চন। এখানে একটা বেড কাঞ্চন লাগানো হবে, কারণ তিনি আমাকে মাত্র 1.5 গ্রাম একটা বীজের প্যাকেট দিয়েছে, সেইটা কিন্তু এখানে লাগানো হবে। আর এখানে কিন্তু আমি 20% জায়গায় শশা চাষ করতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেড তৈরি করা হচ্ছে। তো রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে গেলে অবশ্যই 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করতে হবে, ভালো একটা দাম পেতে হলে। তো সেই উপলক্ষে আর কি আমার এই প্রজেক্টে শশা চাষ করতে যাচ্ছি। তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করে ফেলবে। রমজান মাসের 15 রমজান থেকে কিন্তু শশার বাজার একদমই থাকে না। তো সেই কারণেই আর কি আপনাদেরকে বলবো যে আপনারা 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করে ফেলবেন, ভালো বাজার পেতে হলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ডাবল লাইনে শশা চাষ করতে যাচ্ছি 4 ফিটের মালচিং দিয়ে। তো এখানে বেড তৈরি করা হয়েছে 36 ইঞ্চি, আর ড্রেন তৈরি করা হচ্ছে 2 ফিট। তো আমি আমার প্রজেক্টগুলোতে কিন্তু ড্রেন সবসময় 2 ফিট রাখার চেষ্টা করি, কারণ চলাচলের জন্য কিন্তু 2 ফিটের ড্রেন খুবই ভালো হয়। আর সার ব্যবস্থাপনা, কীটনাশক স্প্রে এবং কি ফল হারভেস্টের জন্য খুবই ভালো হয় এই 2 ফিটের ড্রেন থাকলে। আর একটা জাংলা থেকে আরেকটা জাংলায় গাছগুলাও যেতে পারে না, চলাচল ব্যবস্থা ভালো হয় এবং সব কিছুই 2 ফিটের মধ্যে করলে ভালো হয়। তো সেই কারণেই আর কি 2 ফিট করে থাকি। আপনারা চাইলে 2 ফিট করতে পারেন, অনেকেই 1.5 ফিট করে থাকে। তো 1.5 ফিট আমার মতে না করাই ভালো, 2 ফিট করাই ভালো। আমি আমার প্রজেক্টে সবসময় 2 ফিট করে থাকি। দেখতেই পাচ্ছেন যে এখানে মাটি তোলা হচ্ছে, এগুলা সুন্দরভাবে লেবেল করে কভার সিস্টেম করে এখানে মালচিং পেপার বিছিয়ে দেওয়া হবে এবং কি ডাবল লাইনে শশা চাষ করা হবে। আমি কিন্তু আমার প্রজেক্টে সবসময় সিঙ্গেল লাইনে করে থাকি, এইবার প্রথম ডাবল লাইনে করতে যাচ্ছি, কারণ এখন তীব্র শীতে গাছ অতটা বাড়বে না। তো শীতকালে করলে ডাবল লাইনে করাই ভালো, আর গরমকালে করলে অবশ্যই সিঙ্গেল লাইনে করলে ভালো হয়, কারণ গাছগুলা দ্রুত বৃদ্ধি পায়, গাছের গ্রোথ বেশি থাকে। সেই কারণে এই যে আমি দেখতে পাচ্ছেন গরমে যেহেতু করেছিলাম, ওইটা কিন্তু সিঙ্গেল বেডে করেছিলাম। এটার শশা প্রায় শেষের দিকে, এটাও দেখা যাক শেষ হলে এখানে দেশি শশা এবং কিছু হাইব্রিড শশা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আজকের আপডেট দেখতে পেলেন। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে এই প্রজেক্টের মালচিং থেকে শুরু করে বীজ রোপণ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।